মস্তিষ্ক ব্যাপারটি সেভাবে সক্রিয় হয়নি। আমাদের দুর্ভাগা দেশ, আমরা মানুষের ব্রেন বা মস্তিষ্ককে চালু রাখার, সক্রিয় রাখার, নিজের নিয়ন্ত্রণে রাখার প্রক্রিয়াটা এদেশে করতে পারিনি। ফলে মানুষের ব্রেন ওয়াশ হয়ে গেছে। ব্রেন ওয়াশ করতে একটা আছে ইংরেজিতে, সেটা হয়েছে। শুনছিলাম খুব মন দিয়ে, যে ওর কথাগুলো শোনা দরকার। আমাকে নাস্তিক বাবু একটু 5 মিনিট আগে সচেতন করে দেবে, যাতে সবাই জানতে পারে। সেদিন খুব কষ্ট পাচ্ছিলাম, যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ ওর পাশে খুব কষ্ট পাচ্ছিলাম। কিন্তু ওই বাঙালির স্বভাব অর্জন করিনি যে ক্রমাগত সেও বলছে আর আমিও বলে যাব, এই বাঙালির স্বভাব আমাদের তো খুব আছে, বড় গুণ, সেটা করতে পারিনি। ওটা আমি অর্জন করিনি। ওর বলা শেষ হয়ে গেলে, কাজ শেষ হয়ে গেলে আমি বললাম, তোমাকে দুটো কথা আমার বলবার আছে। এই বারাসাত থেকে মানুষ তখন আমার দিকে ভালো করে ফিরে তাকিয়ে দেখলো। এতক্ষণ দেখেনি, ভেবেছেন একটা বয়স্ক মহিলা, এই বাড়ির গিন্নি, এরকম ভেবেছিলেন। এতক্ষণ তাকিয়ে দেখে বললো, ও ম্যাডাম আপনি? আমি দেখিনি, এখন আপনাকে চিনতে পেরেছি। তা বললাম, আমাকে চেনার আপনার দরকার নেই, কিন্তু আমার আপনাকে একটু বলবার আছে। আপনি? বললাম। বয়স খুব বেশি নয়, বছর 50 হবে। আমি বললাম যে এই এতক্ষণ যে এত বিষ ছড়ালেন, তারা কি করেছে, কি তাদের অন্যায়, সেটা তো খুব বললেন না। তো আমার একটাই কথা আপনার বলার, তারা অপরাধ যদি করে থাকে তাহলে তারা অপরাধী মানুষ। কেন তাদের মুসলমান বলে এতক্ষণ ধরে কেবল মুসলমান বিদ্বেষ জড়িয়ে গেলেন আমার কাছে? আমার দিকে ফিরে বললেন, তো আমি হিন্দু না মুসলমান? ভাবতে গেছে একটু। আমি আপনি পুরুষ, আমি মহিলা, এই ভিন্নত্ব আছে। যে পরিবারে আপনি জন্মেছেন সেটা বিশ্বাসী হিন্দু, আমি যে পরিবারে জন্মেছি সেটা পরিচয়ে মুসলমান পরিবার। এবার বলুন তো, আপনার গাটা আমি একটা কাঁচি আনি, কাঁচিতে একটু ফুটিয়ে দিই, আর আমার গায়ের চামড়া একটু ফুটিয়ে দিই, আপনার বেশি লাগবে না আমার কম লাগবে? বলুন তো, এরকমই লাগবে। বললাম নিশ্চয়। একটু পরে আমরা বললেন যে আপনার বক্তব্যের জ্যোতি, আমি ঠিক এই ভাষা জ্যোতি আমি বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি আমার বহু মুসলমান বন্ধু রয়েছে, আপনাকে এই কথা বলে গেলাম। আমি বললাম, মুসলমান কথাটা বাদ দিন, বলুন আপনার বহু ভালো মানুষ বন্ধু রয়েছে, আর অপরাধীর কোনো জাত হয় না, ধর্ম হয় না, অপরাধী হয়। আমার এই কথাটা বয়স্ক মানুষ আমি মনে রাখবেন। তো সেদিন আমার এরকম জয় আমার বহু ঘটে, এবং দেখতে পাই যারা ব্রেন ওয়াশ করে ওদের, তাদের ব্রেনটা আবার সেই ব্রেন ওয়াশ করার ব্যাপারটা ব্রেন ওয়াশ করে দেওয়া যায়। এই মানুষের সংখ্যাই আমাদের দেশে বেশি, এটা আমাদের দুর্ভাগ্য। ফলে আজকে আপনাদের নাস্তিক সম্মেলন করতে হচ্ছে, নাস্তিকবাদকে মানুষের কাছে প্রচার করতে হচ্ছে। প্রচারের প্রয়োজন ছিল না, মানুষ নিজের ব্যক্তি জীবন থেকে বুঝে নেবে, এটাই ছিল স্বাভাবিক। দুর্ভাগ্য আমাদের দেশে সেটা ঘটে না, এবং দেশটাকে এভাবেই দেখে দেওয়া হচ্ছে। খুব সচেতন ভাবে কিছু মানুষ এটাকে, ব্যবস্থাপনাটাকে এভাবে চালু রেখে সুবিধা ভোগ করতে চেয়েছে, শক্তি ভোগ করতে চেয়েছে, গদি ভোগ করতে চেয়েছে, লাভ ও লোভের হিসাবকে মজবুত করতে চেয়েছে। অন্যদিকে ব্যাপারগুলো দয়া, মায়া, মমতা, ভালোবাসা এসবকে গুরুত্ব না দিতে শিখিয়েছে। এই
আমার দুটো কথা, যে বিষয়ে আমাকে বলা হচ্ছিল যে বিষয়টা কি, তা আমি এভাবে বলতে পারি আমার বিষয়টা আস্তিকতা ও নাস্তিকতা, দুটো পক্ষ সম্পর্কে আমি দু চার কথা আমি আপনাদের কাছে উপস্থাপন করব। বিস্তারিত বলার প্রয়োজন রাখে না বলে আমি মনে করছি। আস্তিকতা আর নাস্তিকতা কেন বলছি? 34 বছর দর্শনের অধ্যাপনা করেছি, কিন্তু দর্শন আমাকে কখনো ছাড়েনি। ছোটবেলা, একদম ছোট বয়স থেকেই দর্শনের একটা ভিত আমার মধ্যে কোথায় গড়ে গিয়েছিল। খুব শিশু বয়স থেকে প্রশ্ন করতাম। একটা প্রশ্নের কথা আপনাদের বলে ভালো লাগবে, আজকে প্রাসঙ্গিক। আমার বাবা অত্যন্ত বিদ্যালু মানুষ ছিলেন। যেমন শেক্সপিয়ার পড়তেন ভালোবেসে, তেমনি শরৎচন্দ্র পড়তেন, এরকম মানুষ ছিলেন। সেই বিদ্যান মানুষটি কিন্তু অত্যন্ত ধার্মিক এবং আস্তিক মানুষ ছিলেন, অত্যন্ত। কিন্তু পাশাপাশি যুক্তিবাদকে কিভাবে ঠাঁই দিয়েছিলেন সেটা আমার কাছে অত্যন্ত বিস্ময়ের বিষয়, এবং সে কারণেই আমি নাস্তিক আস্তিক সম্পর্কে কঠোর কথা বলতে পারি না বলে মনে করি। যে যার বিশ্বাস সেটা রাখুন, এরকম একটা মনোভাব আমার মধ্যে কাজ করে। সেটা কিরকম বলি, বাবা নামাজ করেছে, একদম ছোট্ট শিশু আমি, ব্রিটিশ আমলের গ্রাজুয়েট এবং খুব বড় চাকরি করতেন। সেই মানুষটি নামাজ করে উঠলেন, ওঠার পরে দেখি ওই গেটটা বন্ধ করতে বলেছিলাম না, এখনো গেটটা বন্ধ হয়নি, কি করছো তোমরা সব? বেশ অসহিষ্ণু হয়ে বলতে শুরু করতেন। মানুষটি খুব ভালো ছিলেন, তবু খুব ডিসিপ্লিন করে যেটা বলবো সেটা না করলে একটু রেগে যেতেন। তো আমি ছিল মানুষ আর খুব প্যাম্পার ছিলাম। আমাকে খুব ভালোবাসতেন বাড়ির সবাই, একমাত্র মেয়ে, এবং একটু মেঘাদেরা ছিল বলে সবকিছু মিলিয়ে সবাই খুব ভালোবাসত। খুব বলতে পারতাম, বলার সুযোগটা আমার ছিল। বাবাকে বললাম, তুমি না নামাজ করে উঠে, নামাজ করে উঠেই বকাবকি শুরু করে দিয়েছো বাড়ির সকলকে, এ কেমন নামাজ? 6-7 বছরের, প্রায় 6-7 বছরের থেকে একটু হয়তো বেশি। বাবা কি বললেন, অবাক হয়ে যাবে, তাই আস্তিকতা মানেই খারাপ, এটা বলতে পারি না। আস্তিক মানুষও মানুষ হয়, এটাও আমাদের ভাবতে হবে। সে বিষয়ে আসছি। বাবা এরকম অনেক উত্তর বাবার আছে। বাবা বললেন, সেটা নামাজের দোষ কেন বাবু? আমাকে মা বললে খুব রেগে যেতাম ছোটবেলা থেকে। মা শুনতে আমি কিছুতেই রাজি ছিলাম না, খুব শিশু বয়স। মা বললেই না, কথা বলতে পারি না, চিৎকার করতাম। একটু ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো খুব তাৎপর্যপূর্ণ বলে বলছি। বাবা মা বলতেন, চোখে মা বললে রেগে যায়, বলতে পারে না কথা, বাবু বলতে হবে বা বাবা বলতে হবে, মা বললে হবে না। তো বাবু বললেন, বাবু বলতে হবে। বাবু বললেন, সেটা তো আমার দোষ, নামাজের দোষ তো নয়। আমি স্তম্ভিত হয়ে গেলাম, ওইটুকুনি বয়সেও কিন্তু চমকে গেলাম। বাবা কি সুন্দর নিজের দোষ স্বীকার করে নিলেন, বললেন, নামাজের দোষ কেন দিচ্ছ? কিন্তু আমি তো, যুক্তিবাদ আমার মধ্যে বীজ তখনই রোপণ করেছে। আমি বললাম, কেন নামাজের দোষ নয়? এতদিন ধরে তুমি নামাজ করছো, তারপরেও নামাজ তোমাকে এইটুকু শিক্ষা দিতে পারলো না যে সংযত হতে হয়, উচ্চস্বরে কথা বলতে হয় না? তুমি কেন বিরক্ত হও? বাবা চুপ করে গেলেন, আর কিছুই বললেন না। শুধু বললেন, ওটাও নামাজের দোষ না, ওটাও আমারই দোষ, আমরা নিতে পারি না ঠিক করে, তাই। কিন্তু এত যুক্তি দিয়ে ওইটুকু বাচ্চাকে তো বোঝাবার চেষ্টা করলেন। এই হচ্ছে প্রকৃত ধার্মিক মানুষ এবং আস্তিক মানুষও। তাই প্রকৃত আস্তিক যারা, প্রকৃত ধার্মিক যারা মানুষ হয়ে উঠতে পারে, যুক্তিবাদের কথাও বলতে পারে, তাদের দিকটাও আমাদের ভেবে দেখা জরুরি। নাস্তিক সম্মেলনে সে কথাটা আমার বলার কথা। আর দর্শন থেকে শিখেছি, দর্শনে একটা ব্যাপার আছে, বিশেষ ভারতীয় দর্শনে। আমি আজকে ঘড়ি আনতে ভুলে গেছি, তবে কি তোমার ঘড়ি আছে? তাহলে আমার একটু পাঠিয়ে দাও।
ঘড়ি আনতে ভুলে গেছি, আমার খুব সমস্যা হচ্ছে, আপনাদের দীর্ঘ করে ফেলছি, মূল অংশটা ছোট করতে হবে। একটা কথা আমরা দর্শনে শিখেছি, যে মতের বিরুদ্ধাচরণ করব সেই মতের যুক্তিগুলো, বক্তব্যগুলো খুঁটিয়ে 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 আগে শিখতে হবে, জেনে নিতে হবে। যদি না তারা বলতে পারে, তাদের পক্ষে কোনো যুক্তি না থাকে, তাহলে নিজেরা তাদের মতের সপক্ষে যুক্তিগুলো খাড়া করতে হবে। করে এবার একটু বাদে ফোন 2 মিনিট বাদে করছি আমি। বুঝে গেল? আপনি আস্তিক, আপনার বিরুদ্ধাচরণ করবো আমি নাস্তিক। আস্তিক তোমার পক্ষে কি কি যুক্তি আছে তোমার আস্তিকতার পক্ষে, ঈশ্বর বিশ্বাসের পক্ষে, সেই যুক্তিগুলো তুমি আমাকে বল। বলতে যদি না পারে, তাহলে আমি নাস্তিক, আমার কাজ আস্তিকের পক্ষে কি কি যুক্তি হতে পারে, সম্ভাব্য যুক্তি, সেগুলো সাজিয়ে নিতে হবে। নিয়ে এবার এক এক করে নাস্তিক আমি সেগুলোকে খণ্ডন করে আমার নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারব। আমি এই প্রক্রিয়াতে বিশ্বাসী। এবারে সেই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনাদের কাছে কিছু কথা রাখছে। আমাকে এটা সময়টা দয়া করে কেউ বলবেন কত হয়েছে না, ঠিক আছে, না আমি বেশি সময়